হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আমরা গেছিলাম কালকে হচ্ছে মেলাতে, বহরমপুর মেলা। আগের একটা ব্লগেও তোমাদেরকে দেখিয়েছি আমরা মেলা গেছিলাম। ওটারও নাম বহরমপুর মেলা, এটারও নাম বহরমপুর মেলা, কারণ আমাদের বহরমপুরে এখন দুটো মেলা বসেছে। তো কোনটায় যাবো আর কোনটায় যাবো না সেটা ভেবে ভেবে প্রথমে তো একটা যাওয়া হয়েছিল, আর কালকে গেছিলাম দ্বিতীয় মেলাটা, যেটা কিছুদিন আগেই বসেছে। আর আমার আদি তো মেলায় যেতে খুব ভালোবাসে, সবাই তোমরা জেনে গেছো এতদিনে। মেলা মানে ওর কাছে খুব প্রিয় একটা জিনিস, আর মেলা যাওয়া মানে ওর সব রাইডেই একবার করে চাপতে হবে। তো ওর আবদারেই আমরা চলে গেছিলাম কালকে মেলাতে। মেলা ছাড়াও আমাদের কিছু কাজ ছিল, সেটা আস্তে আস্তে বলছি, কিন্তু মেনলি আমরা মেলা যাব বলেই গেছিলাম। আমার আদি আবার এখানে একটা ক্রোকোডাইল দেখেছে, মানে একদম ঢোকার মুখেই দেখেছে, তো ক্রোকোডাইলটার সাথে আবার ফটো তুলে নিল। তারপরে বলছে মাম্মা আমাকে একটা ভিডিও করে দাও, কারণ ওই ভিডিওগুলো দেখতে খুব ভালোবাসে, মানে বাড়িতে এসে ওকে এই ভিডিওগুলো দেখাতে হবে। তো প্রচুর স্টল এসেছে, আর স্টলগুলো খুব সুন্দর সুন্দর ছিল, আর প্রাইসগুলো প্রচণ্ড রিজনেবল ছিল। অনেক কিছু বসেছে। আমি কিছু আদির পাপার জন্য একটা শর্টস কিনলাম, কারণ ওটা অনেক দিন হলো ওটা কেনার দরকার ছিল। তারপর চলে গেলাম একটু মেকআপ প্রোডাক্টে, কিছু কিনেছিলাম, নেল পলিশ ক্লিপ, মানে মেলায় গেলে মেয়েদের যেসবগুলো আর কি নজর কাড়ে বা যেসবগুলো কিনতে ইচ্ছা করে, বাড়িতে হাজারও থাকলে তাও ইচ্ছা করবে যে না দুটো একটা জিনিস নিই। তারপর একটা আইসক্রিমের স্টল এসেছিলো, সেটা কিন্তু খুব সুন্দর। আমার আদিকালকে কি বলবো তোমাদেরকে, মানে একটা গোটা আইসক্রিমও নিজে খেয়েছে। ও কোনো দিন এইভাবে আইসক্রিম খায়নি, কিন্তু কালকে এত বায়না করেছে যে ওকে একটা গোটা আইসক্রিম দিতে হয়েছে। তারপর তো মানে ওর পাপাকে টানতে টানতে নিয়ে গেছিলো ওর প্লে জোনে, আমি গেছিলাম পিছনে, কারণ আমার কিছু কেনাকাটা করা ছিল। আমি বললাম তুমি ওকে নিয়ে চলে যাও, কারণ ও থাকলে আমাকে কিচ্ছু কিনতে দেবে না, একটা কিছু দেখতেও দেবে না, একটা কিছু কিনতেও দেবে না, খালি বলবে চলো জাম্পিংয়ে চলো, মিকি মাউসে চলো। তাই ওর পাপার সাথে আমি ওকে পাঠিয়ে দিয়েছিলাম, আর তুই যা তোর পাপার সাথে গিয়ে তোর যেখানে যেখানে চাপার তুই চাপ গিয়ে। তারপরে আমি সব কমপ্লিট করে যখন যাচ্ছি, তখন দেখছি যে হ্যাঁ ঠিক ছেলে আমার মিকি মাউসে চেপে বসে আছে। মানে মেলায় গেলেই মিকি মাউসে চাপবো, আর গোটা গা হাত পা একদম ঘেমে, মাথা পুরো ঘেমে গেছে, কিন্তু তাও আর কি ওর হবে না। নামানোর সময় তো মানে কান্নাকাটি করে নামাতে হচ্ছে, মানে কিছুতেই নামবে না, আরও করবে। লাস্টে যে ছেলেটা ছিল মিকি মাউসে, ও লাস্টে ওকে টেনে নামালো, মানে আমাদের কথা তো শুনছে না, ওর কথা শুনলে যদি শোনে, তো ও লাস্টে আবার টেনে নামালো। তারপর ওখান থেকে নামিয়েছে বলে ওর আবার রাগ হয়ে গেছে, বলছে আমি কেন আমাকে আঙ্কেল নামিয়ে দিল, আমি এবার ওইটাতে চাপবো। তারপর ওখান থেকে নেমে এই যে দেখো, ওখান থেকে নেমে আবার এই ঘোড়াগুলোর মধ্যে চেপেছে, মানে এই ঘোড়াগুলো থেকে আবার দেখছে যে এরপরে আমি কোনটাতে চাপবো। মানে ছেলে যে আমার কি করে মেলাতে গেলে, ওর পাপা কালকে খুব রেগে গেছে ওর উপরে, বলছে তুই মেলাতে এসে এরকম করবি যে সব সময়তে। এরপরে আবার আর একটা রাইডে চাপলো, মানে ও মেলাতে গেলে এই রাইডগুলো চাপতে খুব ভালোবাসে, ওরও দোষ না, বাচ্চা ছেলে। তারপর এবার আইসক্রিম খেতে গেছে, এই যে আমাদের জন্য আইসক্রিম রেডি হচ্ছে, আইসক্রিম খাবে এখন। একটা গোটা আইসক্রিমও একা খেয়েছে, তোমাদেরকে বলছি না, ওর পাপা চেয়েছে, আমি চেয়েছি, মানে কোনো রকমভাবেই ওকে আমরা করতে পারছি না যে হ্যাঁ বলছি আইসক্রিমটার মধ্যে পোকা আছে, আছে না, আমি পোকাটাই খেয়ে নেব। তারপর আইসক্রিমটা খেতে খেতে হাঁটতে হাঁটতে এবার আমরা বাড়ির পথে রওনা দিলাম, কারণ অনেকটা লেট হয়ে গেছিলো, আদি আবার খাওয়ার টাইমও হয়ে যাচ্ছিলো। তো ওই জন্য আমরা এবার চলে আসছি। আমি বিশেষ কিছু কিনিনি, ওই যা টুকটাক যা কিনি, তো আমরা এরপর বাড়ি চলে এসেছি। আর আমরা মেন গেছিলাম হচ্ছে, আমি একটু সোনার দোকানে গেছিলাম, আদির পাপা আমাকে এটা আর কি গিফট করলো, এটা একটা রূপোর পলা। তো অ্যানিভার্সারিতে বিশেষ কিছু দেওয়া হয়নি বলে এটা আমাকে গিফট করলো। তো কেমন হয়েছে এই জিনিসটা আমাকে তোমরা কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আজকে তাহলে আসছি, টাটা।